গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আজকে সকালবেলা একটু রান্নার ঝামেলা আছে। অন্যদিন তো একটা যা হোক তরকারি করি আর ডাল করি, মাছ থাকে বা ডিম থাকে, এরকম কিছু থাকে। আজকে একটা বিশেষ দিন, সেই জন্য একটু বেশি রান্না হচ্ছে আজকে। কিন্তু কালকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য নিরামিষ রান্নাটাই করছি আজকে। চপের দোকান থেকে ধোঁকা কিনে এনেছিল, সেই ধোঁকারই আজকে একটু ঝাল করে নিয়েছি, টক দই টমেটো এইসব দিয়ে একটু ঝাল করেছি। আজকে না লাউ দিয়ে মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। তার জন্য দেখো কড়াতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম। এবারে দেখো যে লাউ দিয়ে আমি মুগের ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইটা এবার এতে ঢেলে দেবো। আর মুগের ডালটা না আমি ভেজে নিয়েছি, আজকে তেল দিয়ে ভালো করে ভেজেছি। অন্যদিন শুকনো কড়াই আমি ভেজে নিই, তেল দিই না। আজকে একটু মনে হলো যে সর্ষের তেল দিয়ে মুগের ডালটা ভেজে করি, সেই জন্য দেখো ভেজেও নিয়েছি। আর এইরকম না মুগের ডাল ভেজে রান্না করলে দারুণ খেতে হয়। এবারে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দেবো আর ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মুগের ডাল রেডি। ডালটা আমার মোটামুটি হয়েই এসেছে, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আর ওইদিকে আমার তরকারিও কিন্তু হয়ে গেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর স্বরূপকে ভাতটা তাড়াতাড়ি দিতে হবে। স্বরূপ অনেকক্ষণ ধরে বলছে যে ভাতটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, নালে গরম থাকবে, খেতে পারবো না। তাহলে চলো তাড়াতাড়ি স্বরূপকে ভাতটা বেড়ে দিই। আর এখানে না বুকান ছাদেতে খুব চেঁচামেচি করছে, জানো তো, জল ঘাটছে সে। আর ছাদেতে সবাই আছে, আর সেই জন্য নিচে থেকে আমি একটু বকছি। হ্যাঁ গো, আমার একটা মেয়েকে নিয়ে চারজনে মিলে বকছো। তা বলে চারজনে মিলে ও কিছু বলতে পারে না বলে? কাজ করতে করতে সবার সাথে এরকম হাসি মজা করতেই থাকি। আর বুকান ছাদে গিয়ে প্রচুর জল ঘাঁটছিল, আর সেই জন্যই সবাই মিলে ওকে বকছে বলে আমি একটু বললাম। তো যাই হোক, বুকানকে নিয়ে নিচে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এত বদমাইশি করছে, তোমাদের কি বলবো। সারাদিন জ্বালাবে তো? সারাদিন তুমি জ্বালাবে কি? এটা কি হচ্ছে? খাবো না, না খাবো না, না খাবো না, আমি খাই না, না আমি খাই না, আমি খাবো না, আমি খাই না, খাবো না, আমি খাই না, না না খাবো না। কি ওটা? বাতা বাতা। নাটক করতেও পারে, দেখো মুখটা করছে, দেখো এরকম করছে। নাটক 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 কি করছে? হ্যাঁ এই তো, এই যে লজেন্স খাবি? লজেন্স খেয়েছে? হ্যাঁ দুটো, একটা দুটো। কে দিয়েছে লজেন্স? কে লজেন্স দিয়েছে? আপনি দিয়েছেন? মেঘ জেঠু হয়। ওটা মেঘ জেঠু। ওটা কে? ওটা কে? কে ওটা? বলো জেঠু, জেঠু বলো, জেঠু বলো, জেঠু। কে ওটা? কে ওটা? চুটা ঠেলে ঠেলে বলছে, দেখো। বসে বসে একটু গল্প করছি, মানে কাজের ফাঁকে ফাঁকে এরকম গল্প আমি করতেই থাকি, ওই জন্যই কাজের একটু দেরি হয়ে যায়। কি বলতো, একভাবে কাজ করতে ভালো লাগে না মাঝে মধ্যে, ওই জন্য মনে হয় একটু গল্প করি বা বাইরে গিয়ে একটু দাঁড়াই। আর স্বরূপ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বাবান আর আমি দেখো বসে বসে সকালবেলার জলখাবারটা খাচ্ছি আর গল্পটাও হচ্ছে। আর এখানে না আজকে মুড়ি আর তরকারি আমরা টিফিন করছি, জানো তো। আজকে যেহেতু বাবান স্কুল যায়নি, সেই জন্য রুটি আর করিনি, আর অন্য কিছু টিফিন করতেও আজকে ভালো লাগলো না, সেই জন্য চিন্তা করলাম যে মুড়ি খাওয়া যাক। আর আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে মায়ের টিফিনটা বার করে দিচ্ছি। 11:30 বেজে যায় রোজের মায়ের টিফিন খেতে খেতে, কারণ পুজো করে উঠতে উঠতে প্রতিদিনই মায়ের 11:30 বেজে যায়, জানো তো। সেই জন্য আমরা সকালবেলা না টিফিনটা আগে করে নিই, অতক্ষণ ধরে বসে থাকলে আমার শরীর খারাপ করে যাবে না খেয়ে যদি আমি বসে থাকি। আর দেখো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। রান্নাটা হয়ে যাওয়ার পরে যেন মনে হয়
রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। রান্নাঘরটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। আর যেহেতু আমার নিচে রান্নাঘর আর মেন দরজা থেকে ঢুকেই না রান্নাঘরটা আমার আগে চোখে পড়ে, তো সেই জন্য নোংরা হয়ে থাকলে যেন মনে হয় কেউ যদি এসে যায় একটা নিজের লজ্জা লাগে। তো সেই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে রাখি। রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে প্রতিদিন কিন্তু এই কাজটা আমি করেই থাকি। যেখানকার জিনিস সেখানে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করি, তবেই রান্নাঘরটা সুন্দর লাগে। আর জিনিসগুলো না রান্না করার সময় একটু এদিক ওদিক হয়ে যায়, সেগুলো একটু জায়গায় ঠিক মতো রেখে দিই, জানো তো। বদনটা হাসি হাসি কেন? আমি সবসময় হাসি খুশি থাকি, হাসি খুশি থাকি আমি সবসময়। হাসি খুশি থাকলে হার্ট ভালো দেখি, বড় বড় কষ্টকেও হাসি মুখে একদম ফিনিশ করে দেওয়া যায়। আর জন্মদিন নিয়ে কি প্ল্যানিং বলো? কিচ্ছু প্ল্যানিং নেই, আমি প্ল্যানিং করব। তোমার কি প্ল্যানিং? নতুন কিচ্ছু প্ল্যানিং নেই, ভাবে আবার একটা দিন কিচ্ছু প্ল্যানিং নেই। বয়স বাড়ছে মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তোমাকে নিয়ে যতই বলবো দিন রাত খাবার হয়ে যাবে, বেশি কিছু বলার নেই। ছোট্ট একটা কথাই বলবো, যে এরকম মা যেন আর কোনোদিনও না পাই। হ্যাঁ, যে আমাকে সবসময় মানে মুখ করছে সবসময়, পড় না রে বাবান, পড় না রে বাবান, একটু পড়তে বোঝ রে বাবান বলে যাচ্ছে। তো এইরকম মা দ্বিতীয় যেন না হয়। একটা জন্মেছে। বলতেই দিলে না আমাকে। বল। এইরকম মা যেন ঘরে ঘরে থাকে। জানি সবার মা এক হয় না, কিন্তু আমি বললাম আমার মায়ের মতন মা হয় না। বিশাল ভাগ্য করেছি আমি, তাহলে এইরকম স্বাধীনতা কেউ দেয় না। প্রত্যেকটা কাজ আমি একার হাতে করি, যেটা কেউ করে না। এটা আমার নিজের চোখে দেখা, কেউ করে না। সব থেকে বড় যে আমি স্বাধীন। মানে আমি যদি বলি যে আমি এখানে যাব আজকে, ঠিক আছে, এই টাইম এই সময় এটার মধ্যে ঢুকতে হবে, আমি সেটাকে মেনটেন করার চেষ্টা করি যে আমাকে এই টাইমের মধ্যে ঢুকতে হবে। এটা আমার টাইম, এটা আমার সময়, এটা ঢুকতেই হবে আমাকে। আমি তার কথা মেনে চলবো, এটাই হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, আমি হয়তো আমি চেঁচামেচি করি, আমি প্রচণ্ড চেঁচাই, আমি কথা শুনি না মাঝে মধ্যে, কিন্তু এটা সত্যি কথা যে আবার এবার আমাকে কাঁদাবে রে, আর চোখে জল মোছে। আচ্ছা, আমার মায়ের কথা যখনই আমি বলতে যাই তখনই আমার জানি না অটোমেটিকলি চোখে জল আসে, কেন জানি না। বাট আমার মাকে নিয়ে যত আমি বলবো না, হয়তো কথা শেষ হবে না। বিকজ আমার মা আমার কাছে, আমি এটাই সত্যি কথা, আমার বাবার থেকেও, আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মায়ের যে জায়গাটা না, ওটা আমি কাউকে দিতে পারবো না। ওই জায়গাটাতে অসম্ভব ব্যাপার। আচ্ছা চল, আমি কান্নাটা পছন্দ করি না। বিকজ আমি আমার মায়ের সম্বন্ধে যখনই বলি, কোথাও একটা অটোমেটিক একটা গলার ভয়েসটা কোথাও গিয়ে চেঞ্জ হয়ে যায়। বিকজ শি ইজ মাই আর্ট। আমার সব কিছুটা, মানে যতই চেঁচামেচি করি, যতই মুখের ওপর কথা বলবি, যতই যা কিছু করি, কিন্তু সেই দিনের শেষে গিয়ে লাগেই, আমার কোথাও না কোথাও ঠিক লাগেই। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে আরো বেশি দিন স্টে করো, অনেক দিন স্টে করো। তুমি মানুষ হও, তুমি মানুষ, আমার স্বপ্নগুলো পূরণ করো। কথাটা আটকে যাচ্ছে আমার, আর এটাই আমি চাই। নিজের পায়ে সব সময় দাঁড়াতে হবে, দাঁড়ানোটা খুবই প্রয়োজন। আর নিজে স্বাধীনভাবে বাঁচো, সব স্বাধীনতা তোমার আছে। তুমি মানে মানুষের যে স্বাধীনতাগুলো থাকে প্রত্যেকটা মানুষের, সেটা তোমারও আছে। তো আমার স্বপ্নগুলো তোমাকে পূরণ করতে হবে, আর নিজের স্বপ্নটা আগে পূরণ করতে হবে। সবাইকার স্বপ্ন পূরণ করার আগে নিজের স্বপ্নটা আগে পূরণ করতে হবে। আর চাকরি বাকরি করে পাপাকে, আমাকে আর বনিকে একটু পাহাড়ে ঘুরতে নিয়ে যেও, এইটাই চাই, আর কিছু চাই না। জন্মদিন যেমনই হোক না কেন, মানে কেক কাটা হোক বা রান্না করে দেয়া হোক বা সেলিব্রেশন হোক নাই হোক, সেটা ম্যাটার করে না। যে কিনা আমি যে মানুষগুলোর সাথে আছি, সেই মানুষগুলো কীরকম আমার সাথে ব্যবহার করছে, সেই মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে।
মানে 365 দিন সেই মানুষগুলো আমাকে কিরকম ব্যবহার করছে, কতটা ভালোবাসছে, কতটা কেয়ার করছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। 365 দিনের মধ্যে একটা দিন একটু দেখালাম, কেক কাটলাম, একটু আদর যত্ন করলাম, সেটা নয়। আমি যে এই যে আছি এটাই আমার সব। আর আরেকটা আমি কথা বলতে চাই, এটা যে আমাকে কেউ কিছু বললে, ধরো আমাকে কেউ কটু কথা বলছে বা অপমানজনক কথা বলছে, সেখানে 10-12টা লোক দাঁড়িয়ে আছে, এই 10-12টা লোক যদি চুপচাপ একটু থাকে, কিন্তু বাবান থাকে না, বাবান কিন্তু একদম তাকে মেরে ফাটিয়ে দেবার মতো পজিশানে নিয়ে চলে আসে যে আমার মায়ের সম্বন্ধে কেউ কিছু বলবে না। এটা হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। তার প্রমাণ তুমি বহুবার পেয়েছো? বহুবার পেয়েছি, সেই জন্যই কথাটা বলছি যে আমার সম্বন্ধে কিন্তু কোনো খারাপ কথা বাবান সহ্য করে না, এটা আমার আড়ালেই হোক বা সামনেই হোক। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তবে মাধ্যমিকটা ভালো করে দিয়ে দাও, তাহলেই চলবে। এটাই আমার এবছরের গিফট বলতে পারো, যে মাধ্যমিকের রেজাল্টটা ভালো দিতে হবে আমাকে, আর কিছু গিফট চাই না। আর পয়সা খরচা করে মিষ্টি খাওয়াতে হবে না, যখন নিজে ইনকাম করবে, নিজে ইনকাম করে মিষ্টি নিয়ে চলে আসবে, ঠিক আছে? আজকে আমার জন্মদিন, তোমাদের বলেইছিলাম বুকানের জন্মদিনের 2 দিন পর আমার জন্মদিন, আর সেই দিনটা আজকের দিনে একটা কথা না বলে পারছি না, আমার ভাগ্যটা খুব ভালো। আমি জানি না কি ভালো কাজ করেছিলাম, সেই জন্য এত সুন্দর সুন্দর মানুষগুলোকে আমার পাশে পেয়েছি, যাদের সাথে সারা জীবনটা আমাকে কাটাতে হবে। আর চান হয়ে গেছে, বুকানেরও চান হয়ে গেছে, মা দেখো একটু ঘুরতে নিয়ে যাচ্ছে, বুকানকে খাওয়াবো, সেই জন্য ওর খাবারটা রেডি করি আর বুকান একটু ঘুরে আসুক। আর দেখো তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন বেজে গেছে 10টা। সৌরভ কেক নিয়ে চলে এসেছে, 5 রকম মিষ্টি নিয়ে এসেছে। এটা প্রতি বছরই সৌরভ নিয়ে আসে, আর সুন্দরভাবে সাজিয়ে তবেই বাবান আমাকে দেবে, সেই জন্য দেখো সাজাচ্ছে। এগুলো হচ্ছে কি বলবো তোমাদের, আমার কোনো ভাষা নিয়ে আমি কোনো কিছুই বলতে পারছি না, কথা যেন জড়িয়ে যাচ্ছে বলতে গিয়ে। জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে এইভাবেই এনজয় করে বাঁচা উচিত। আর আমি কোনো কিছু বলিনি, তার সত্ত্বেও দেখো এই সমস্ত কিছু যে আয়োজন করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। প্রতি বছর আমার মা আসে, এবছর আমার মা আসেনি, সেটা একটা মন খারাপ তো আছেই। মা আর বাবা কিন্তু ভিডিও কলে আছে, ওরা কিন্তু সব কিছুটাই দেখছে, আর দেখতেই পাচ্ছ ফোনটা চালু আছে। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবানের একটু রাগ হয়েছে, কারণ বুকান না কেকটা একটু ঘেটে দিয়েছে, সেই জন্য বাবান রেগে গেছে। দেখতেই পাচ্ছ বাবান হাসছে না। এই তো কাটা হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেবো, নাও। এই আগে তোকে দেবে। এখানে বুঝিয়ে দিয়েছি, বাবান ঠিক হয়ে গেছে। আবার কি বলতো, ও এত যত্ন করে সাজিয়েছে তো সবকিছু, আর বুকান ঘেঁটে দিয়েছে, সেই জন্য ওর একটু রাগ হয়ে গেছে। এবারে দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, আর মা এখানে এখনো হাততালি দিয়ে যাচ্ছে, হ্যাপি বার্থডে বলে যাচ্ছে। জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলোকে যে ভিডিওর মাধ্যমে আমি ধরে রাখতে পারছি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।